জোরে বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন অল্প কিছু দিনের জিন্দেগি দিয়ে, অল্প কিছু দিনের জিন্দেগি দিয়েছেন, আবার ঘোরা ফিরায়া আবার তার কাছে নিয়ে যাবেন। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোন সিরিয়াল নাই। দাদার আগে নাতি চলে যায়, বাবার আগে ছেলে চলে যায়। বড় ভাতুল্লিল আলামিন হিসেবে তিনি এক ধর্মের কোন রহমত স্বরূপ না, পৃথিবীর সমস্ত মানুষের জন্য, সমস্ত জীব জানোয়ারের জন্য আল্লাহ রাসূল হচ্ছেন রহমত স্বরূপ। ঠিক কিনা? আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একজন নবী উপহার দিয়েছেন, যে নবী সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, যার পিছনের আগের পরে সকল গুনাহ মাফ করে দিয়েছেন। তিনি হচ্ছেন আল্লাহর হাবিব। আল্লাহ তাআলা তার জন্য যা ইচ্ছা তাই করতে পারেন। আর ইব্রাহিম খলিল হচ্ছে আল্লাহ তাআলার খলিল, যে ইব্রাহিম খলিল তিনি আল্লাহকে খুশি করার জন্য যা ইচ্ছা তাই করতে পারতেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যেই পরিমাণ পরীক্ষার সম্মুখীন করছেন, অসংখ্য অগণিত পরীক্ষার সম্মুখীন করছেন হযরতে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। বলতেছিলাম আল্লাহ তাআলা আপনাকে আমাকে এমন একজন পয়গম্বর উপহার দিয়েছেন, যেই রহমাতুল লিল আলামিনের চেহারার দিকে তাকাইয়া অসংখ্য অগণিত কাফের বেঈমানেরা নিজেরা নিজেদের আমলকে পরিবর্তন করে, নিজেরা নিজেদের ধর্ম পরিত্যাগ করে কালেমা পড়ে মুসলমান হয়েছিল। আরবের মুসলমান লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন রসুল আপনার আমার জন্য উপহার স্বরূপ দিয়েছেন, যে রসুলকে দেখার মাত্রই, রসুলকে দেখার সাথে সাথে অসংখ্য অগণিত কাফের বেঈমানেরা নিজেদের ধর্ম ত্যাগ করে কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আল্লাহ তাআলা কেমন সৌন্দর্য দিয়েছিলেন। আল্লাহ তাআলা যে সৌন্দর্যকে বানাইছেন, যে বস্তুটা বানাইছেন, এই সৌন্দর্যকে আল্লাহ তাআলা 100 ভাগে ভাগ করছেন। কত ভাগে? 100 ভাগে ভাগ করছেন। 100 ভাগে ভাগ করার পরে আল্লাহ তাআলা 99 ভাগ নিজের কাছে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা 100 ভাগে ভাগ করার পরে 99 ভাগ নিজের কাছে সুন্দর রেখে দিয়েছেন। আর থাকে কয় ভাগ? 1 ভাগ। এই 1 ভাগকে 2 টুকরো করে 1 ভাগ দিয়ে আল্লাহ তাআলা সমগ্র দুনিয়া সাজাইছেন। আর আরেক ভাগ দিয়ে নবী ইউসুফকে বানাইছেন। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কত সৌন্দর্য ছিলেন, কত সৌন্দর্যের অধিকারী ছিলেন সাইয়্যিদিনা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ও নবীর উম্মত, ও নবীর আশিক, একটু মনোযোগ দিয়ে শুনো। সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত ইউসুফ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কইরা দুনিয়াতে পাঠাইছেন, এত সুন্দর কইরা সাইয়্যিদিনা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ নিজের কাছে রেখে দেওয়ার পরে 1 ভাগকে টুকরো করে 2 টুকরা করার পর 1 টুকরা দিয়ে দুনিয়া সাজাইছেন, আর 1 টুকরা দিয়া হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এত সুন্দর কইরা বানাইলেন, এত সুন্দর কইরা নবীকে বানাইলেন। কিতাবের মধ্যে ঘটনা আসতেছে এরকম ভাবে, হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস
সালামকে দেখার পর সেই জামানার মিশরের রমণীরা নিজেদের হাতকে কর্তন করে ফেলেছিল। ও বাবা গো, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তার ঘটনা এইভাবে বর্ণনা করে দিয়েছেন, ওয়াকাত্তা'না আইদিয়াহুন ওয়াকুলনা হাশা লিল্লাহ মা হাযা বাশারা ইন হাযা ইল্লা মালাকুন কারীম। হাত কাটে আর কয় এটা কোনো সাধারণ মানুষ নয়, সাধারণ কোনো মানুষ নয়, এটা হলো সম্মানিত ফেরেশতা। এটা কোনো সাধারণ মানুষ নয়, সাধারণ কোনো মানুষ নয়, এটা হলো সম্মানিত ফেরেশতা। হযরত ইউসুফ নবীকে দেখার পর ওই মিশরের রমণীরা নিজেদের আবেগকে কন্ট্রোল করতে পারে নাই। হযরত ইউসুফকে দেখার পর নিজেদের হাতকে কর্তন করেছিল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইছেন কোন ভাগ দিয়া? এক ভাগের অর্ধেকের এক টুকরা দিয়া বানাইছেন পৃথিবী, আরেক টুকরা বানাইছেন নবী ইউসুফকে। আর যেই 99 ভাগ থাকে, আর এই 99 ভাগ দিয়ে বানাইছেন আপনার আমার রসুল, আপনার আমার পয়গম্বর জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুবহানাল্লাহ জোরে বলা যাবে না? 99 ভাগ দিয়ে আল্লাহ রসুলকে তিনি বানাইছেন। তাহলে আপনার আমার রসুলের চেহারা, আপনার আমার রসুলের সৌন্দর্য কতটুকু বর্ধমান ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, ও সাহাবী, আমার আপনার নবীকে যদি সেই মিশরের রমণীরা দেখত, হযরত ইউসুফকে দেখার পর মিশরের রমণীরা নিজেদের হাতকে কর্তন করেছিল, আমার আপনার নবীকে যদি তারা একবার দেখতো তাহলে নিজেদের হাত কাটতই না, নিজেদের কলিজা কেটে টুকরো টুকরো করতো। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর সাহাবীদেরকে ডেকে ডেকে বলে, ও নবীর সাহাবীরা রে, ও নবীর সাহাবী, তোমরা প্রতিদিন পূর্ব দিগন্তে সূর্য উদিত হওয়া দেখতে পাও। আবার নবীর কত সুন্দর চেহারা। হযরতে আয়েশা ডেকে ডেকে বলে, ও নবীর সাহাবীরা, তোমরা পশ্চিম দিগন্তে পূর্ব দিগন্তে প্রতিদিন তোমরা সূর্য উদিত হওয়া দেখতে পাও। সেই সূর্যটা সারাদিন যখন আকাশে খেলাধুলা করে, আকাশে খেলাধুলা করার পর মাওলার যখন হুকুম চলে আসে, সন্ধ্যা যখন নেমে আসে, মালিকের হুকুমে আবার অস্তে চলে যায়। ও নবীর সাহাবী, ও নবীর আশিক, প্রতিদিন আমার ঘরে এমন একজন সূর্য উদিত হয়। আমার ঘরে এশারের নামাজের পর প্রতিদিন একটা সূর্য উদিত হয়, আর সেই সূর্যের নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। তাই কি রে তোর কণ্ঠের গান, তাই কি রে তোর কণ্ঠের গান এত মধুর লাগে ওরে, এমন মধুর লাগে।
মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, মুহাম্মাদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে। জোরে কোন সুবহানাল্লাহ। ও এলাকার ভাই, আমার আপনার নবী এমন দয়ার নবী, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওই মিশরের রমণীরা যখন হযরতে ইউসুফকে দেখলো, হযরতে ইউসুফকে দেখার পর নিজেদের হাতকে কেটেছিল। আজকে যদি আমার আপনার নবীকে তারা দেখতো, নিজেদের শুধু হাত কাটতই না, নিজেদের কলিজা পর্যন্ত কেটে টুকরো টুকরো করতো। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এত সৌন্দর্যের অধিকারী আমার আপনার নবীকে দিয়েছে, এত সৌন্দর্যের নবী অধিকারী দিয়েছেন তাকে আল্লাহ রাব্বুল আলামিন। ওই 100 ভাগের 99 ভাগ আপনার আবার নবীকে দিয়েছেন। তাহলে ইউসুফ নবীর তুলনায় আমার আপনার নবী কত সুন্দর। 100 ভাগ, 100 ভাগ থেকে 99 ভাগ কার জন্য? আমার আপনার নবীর জন্য, ঠিক কিনা? নবীর যখন একটু বড় হয়ে গেল, বুড়া বয়সে আবু তালিব চাচা, নবী আবু তালিব নবীর চাচা বলতেছে, ভাতিজা আমি তোমার সম্পর্কে অনেক কিছু জানি। চাচা কি জানেন? ভাতিজা তোমার সম্পর্কে আমি জানি, অনেক কিছু জানি। কি জানেন? ভাতিজা তোমার মায়ের কাছ থেকে শুনেছিলাম, তুমি যখন ভূমিষ্ঠ হয়েছো, তুমি যখন ছোট ছিলা, ভূমিষ্ঠ হওয়ার পরে তুমি ভূমিষ্ঠ হয়েছো সকালবেলা সুবহে সাদিকের সময়, ওই দিন সন্ধ্যার আগ মুহূর্তে খানায় কাবার পাশে তোমাকে চিৎ করে যখন শোয়াই দিলাম, আমি দেখতেছিলাম আসমানের তারকারাজি, আসমানের চন্দ্র সূর্য তোমার দিকে আসতেছিল। তুমি হাত পা নাড়া করতেছো, আর আকাশের ওই চন্দ্র তোমার সাথে খেলা করতেছে। ভাতিজা তোমাকে আমি দেখেছিলাম। তোমার এই আশ্চর্যজনক ঘটনা তোমার মা বলেছিল। ভাতিজা তোমার এই ঘটনা কিভাবে ঘটলো? চাচা আমি যখন সেখানে শুয়েছিলাম, আমি যখন কান্না করতেছিলাম, আমার কান্না ফিরানোর জন্য, কান্না থামানোর জন্য আল্লাহ তাআলা আমার সাথে খেলা করার জন্য চাঁদকে পাঠিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন দয়ার নবী, এমন পাওয়ারফুল নবী আপনাকে আমাকে দিয়েছে। ভাতিজা তোমার সম্পর্কে আরো কিছু জানি। কি জানেন? ভাতিজা তোমার মা বলেছে, এলাকার যখন আরো 10টা সন্তান জন্ম নেয়, ভূমিষ্ঠ হয়, ভূমিষ্ঠ হওয়ার পরে তার মায়ের সাথে আর সেই সন্তানের সাথে তার একটা নাড় থাকে। দুনিয়ার মানুষ ভূমিষ্ঠ হওয়ার পরে সেই নাড়টাকে কেটে দেয়। ভাতিজা আমি দেখেছি কে যেন তোমার মায়ের পেট থেকে বের করে এমন সুন্দর ভাবে নাড়টাকে কেটে পরিষ্কার করে দুনিয়াতে পাঠাইছে। শুধু তাই না চাচা, আর কি শুনছেন? ভাতিজা শুনছিলাম আরো 10টা সন্তান যখন দুনিয়াতে আসে, তখন তাকে ভূমিষ্ঠ হওয়ার পরে সেবলন দিয়ে, আতর দিয়ে, তারপরে সাবান দিয়ে, সোডা দিয়ে গোসল করে পরিষ্কার টরিষ্কার করে তারপরে তাকে কাপড় চোপড় পরায়। ভাতিজা আমি দেখছি কে যেন তোমাকে ওই জমজমের পানি দিয়ে পরিষ্কার কইরা দুনিয়াতে পাঠাই দিছেন। এত দয়ার নবী, এত আশ্চর্যজনক ঘটনা আল্লাহ তাআলা নবীকে আপনাকে আমাকে দিছেন। এমন একজন পয়গম্বর পেয়ে আপনি আমি খুশি না বেজার? নবীর যখন 6 বছর হয়ে গেছে, খেলা দেখার জন্য মাঠে কোনায় গেছে, খেলা দেখতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কখনো খেলতেন না, বাচ্চারা খেলতেন, উনি মাঠের পাশে বসে বসে দেখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 6 বছর বয়স, মাঠের কিনারায় বসে বসে খেলা দেখতেছে। যখন খেলা শেষ হয়ে যায়, শেষ হওয়ার পরে দেখে একটা ছেলের বাবা
সে এসে ওই সন্তান যখন খেলাধুলা করছে তার গায়ের মধ্যে মাটি লাগছে, মাটিটাকে পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে 2 গালে 2টা চুমো দিয়ে তাকে কোলে করে বাড়ি নিয়ে চলে যাইতেছে। আমার আপনার নবীর যখন এই দৃশ্য দেখলো, দেখার পরে নিজের কলিজাকে টুকরা টুকরা ভিতর হয়ে যাইতেছিল, সহ্য করতে পারতেছিলেন না। আপনার আমার নবী ছোট মানুষ, বাবাকে দেখে নাই, আর এটা চিন্তা করতেছে, হারে আজকে যদি আমার বাবা থাকতো আমাকেও এভাবে চুমু খেয়ে আমাকে কোলে করে আদর করে আমার বাবা আমাকে বাড়িতে নিয়ে যেত। এই কথা চিন্তা করতে করতে কান্না করতেছে, মাঠের কোনায় বসে বসে কান্না করতেছে। বাবাজি, নবী আপনার আমার বয়স 6 বছর হয়ে যায়, 6 বছর বয়সে আবার আপনার নবী মাঠের কোনায় বসে বসে কান্নাকাটি করে। আবার আপনার নবী ওই মাঠের কোনায় বৈশা বৈশা কান্নাকাটি করতেছে। আবার হইল কি, আজকে যদি আমার বাবা থাকতো এইভাবে আমাকে আদর কইরা কোলে করে করে নিয়ে যাইতো, আমার বাবা বাড়ি নিয়ে যাইতো। মাঠের কোনা বৈশা বৈশা কান্নাকাটি করতেছে আর মনে মনে ভাবতেছে, আল্লাহ আমি করলাম কি, আমি দুনিয়াতে কোন অবস্থায় আসলাম, আমার বাবাকে দেখলাম না, আমার মায়ের আদর পাইলাম, বাবার আদর পাইলাম না। ফুফাইয়া ফুফাইয়া ওই মাঠের কোনায় কান্নাকাটি করে, এমন ভাবে কান্নাকাটি করতেছে। ওই দিক দিয়ে মা আমিনা মুহাম্মদকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় দিক বিদিক ছুটতেছে। হযরতে মা আমিনা পাগল পারা হইয়া শিশু মুহাম্মদকে খুঁজে কান্নাকাটি করতে করতে দৌড়াই আসছে মাঠের কিনারায়। কে যেন বলছে, তোমার সন্তান মুহাম্মদ ওই মাঠের কোনায় বৈশা বৈশা বাবা বাবা বলে কান্নাকাটি করে। মা আমিনা চিল্লায়া চিল্লায়া কাঁদে। আয়েশা বলে, বাবা তুই কেন কান্নাকাটি করতেছো এইখানে? শিশু মুহাম্মদ যখন আমিনাকে দেখলো, মা আমিনাকে দেখার পরে জড়াইয়া ধরে আর জোরে কান্নাকাটি করে। দেখবেন এলাকার সন্তানেরা যখন ছোট ছোট সন্তানেরা কান্নাকাটি করে, বাবা মাকে যখন দেখে কান্নার গতি আরো বাইরে যায়, ঠিক কিনা? ও বাজা, শিশু মুহাম্মদ ওই মাঠের কিনায় বৈশা বৈশা কান্নাকাটি করতেছিল। যখন মা আমিনা আসলো, মা আমিনা আসার সাথে সাথে কান্নার বেগ আরো বেড়ে যায়। এমন ভাবে কান্না করে, কান্নার বেগ এমন ভাবে শুরু করে দেয়, এমন ভাবে চিল্লা পাল্লা করে, ও মা গো, আজকে দেখলাম ছোট ছোট ছেলে মেয়েরা ওরা যখন রাস্তায় এই পাশে খেলাধুলা করতেছিল, এই মাঠের মধ্যে যখন খেলে, খেলাধুলা শেষ যখন হয়ে যায়, খেলা শেষ হওয়ার পর তাদের পিতা মাতা এসে তাদেরকে আদর যত্ন করিয়া, তাদের পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া, তাদেরকে কোলে নিয়ে আদর কইরা কোলে নিয়ে বাড়ি যায়। ও মা, আমার বাবা কই? আমার বাবাকে এনে দাও, আমার বাবাকে একটু দেখতে মনে চাই, আমার বাবাকে একটু দেখতে মনে চাই, আমার বাবার কাছে একটু নিয়ে যাও। এদিকে শিশু মুহাম্মদ কাঁদে, শিশু মুহাম্মদের কাঁদা দেখিয়া মা আমিনাও কাঁদে, আর আমিনা ডেকে ডেকে বলে, বাবা আর কাঁদিস না রে বাবা, তোর বাবা কোথায় আছে আমি খোঁজ খবর নেব। মা আমিনা আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে যাওয়ার পরে দাদা আব্দুল মুত্তালিবের কাছে যায়, বলতেছে, মা আমিনা বাবা
আপনার নাতি ওই খেলার মাঠে বসিয়া এক কোনায় বৈশা বৈশা কান্নাকাটি করে আর বাবা বাবা বলে চিৎকার পারতেছে। ও বাবা, আপনার নাতি আপনার ছেলের কবরটা দেখতে যেতে চায়, আপনি যদি একটু অনুমতি দেন আপনার এই নাতিকে নিয়ে আপনার ছেলের কবর দেখতে যাব। আপনি যদি একটু অনুমতি দেন আমরা আগামীকাল রওনা করতে পারবো। আব্দুল মুত্তালিব ডেকে ডেকে বলে, ও বাবা, আমার সন্তান দুনিয়ায় নাই, আমার নাতি আমার কাছে কান্নাকাটি করে, আমি কিভাবে তাকে মানা করব? যাও বোমা, তুমি তাকে নিয়ে যাও, সাথে করে তোমার দাসী উম্মে আইমানকে সাথে নিয়ে যাও, তাকে কোনো কাজে লাগতে পারে। সকাল যখন হয়ে যায়, সকাল হওয়ার পর যখন তারা তিনজনে রওনা করে দিল, উম্মে আইমানকে সাথে নিয়া, শিশু মুহাম্মদকে সাথে নিয়া, যখন মা আমিনা রাস্তা দিয়ে শুরু করে দেয় হাঁটা চলা, আস্তে আস্তে উটের পিঠে উঠে যখন ওই সিরিয়ার দামেস্কের কাছে পৌঁছে যায়, সিরিয়ার দামেস্কের কাছে পৌঁছানোর পর যখন কবরটা সামনে আসে, কবরকে সামনে রাখিয়া বলতেছে, বাবা গো, ওই যে তোমার বাবার কবর, এই যে তোমার বাবার কবর, এই কবরে একটু যাও, তোমার বাবার সাথে কথা বলো, এই তো তোমার বাবার কবর। এই কথা শুনিয়া শিশু মুহাম্মদ কেঁদে কেঁদে লাফাইতে লাফাইতে আব্দুল্লাহর কবরে পড়ে যায়, লাফাইতে থাকে, দাফাইতে থাকে, বলতে থাকে, ও বাবা, তুমি কোথায় রইলা? তোমাকে দেখতেছি না বাবা, তুমি একটু আমার সাথে দেখা করো, তুমি আমার সাথে একটু দেখা করো বাবা, তোমাকে জীবনে দেখি নাই। কত সন্তান তাদের বাবা মা কোলে কইরা নিয়ে যায়, আমার মন মানে না বাবা। ও বাবা গো, তুমি কবর থেকে একটু ওঠো, তোমার মোহাম্মদকে একটু জড়াইয়া ধরো। ও বাবা গো, আমার সাথে একটু খেলো, আমার খেলার কোনো সাথী নাই, আমার সাথে একটু খেলা করার জন্য ওঠো, আমি তোমার সাথে একটু খেলবো, আমার সাথে একটু খেলো। শিশু মোহাম্মদ কাঁদে আর চিল্লায়, আব্দুল্লাহ কবর থেকে উঠে না, পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া মা আমিনা সহ্য করতে পারে না, মা আমিনাও কাঁদে, পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া ওই উম্মে আইমানও কাঁদে। কি একটা পরিস্থিতি, কান্নার রোল পড়ে যায় সেই ঘাটে, কান্না করতে করতে বেহুশ হয়ে যায় এক একজন, আবার উঠে পড়ে। বেশ কিছুক্ষণ পর্যন্ত থাকার পর যখন দীর্ঘ সময় হয়ে যায়, দীর্ঘ সময় হয়ে যাওয়ার পর এখন আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ, শিশু মুহাম্মদকে মা আমিনা জোর করে টাইনা নিয়ে আসে আর বলতে থাকে, বাবা এবার চলো বাড়ি যাই, তোমার বাবাকে দেখছো নি, তোমার বাবাকে আর দেখতে পারবা না। ও বাবা, এইবার একটু বাসায় চলো, তোমার বাবাকে দেখা হয়েছে, এইবার বাবা একটু শান্ত হও, চলো একটু বাসায় যাই, চলো একটু বাড়িতে যাই। শিশু মুহাম্মদ কবর থেকে উঠতে চাই না, কবর থেকে উঠে না,
উঠতে চায় না। তার হাতটা ধরে যখন টেনা হেসরা করতে থাকে, শিশু মোহাম্মদ দৌড়ে কবরে যায়। আবার মা আমিনা টেনে টেনে নিয়ে আসে। আবার যখন ছেড়ে দেয়, দৌড়ে কবরের উপরে শুয়ে পড়ে চিল্লা পাল্লা শুরু করে দেয়। এইভাবে যখন দীর্ঘ সময় কেটে যায়, তখন একটা সময় শিশু মোহাম্মদকে সাথে নিয়া, উম্মে আইমানকে সাথে নিয়া মা আমিনা যখন বাড়ির দিকে রওনা করে দিল, বাড়ির দিকে যখন রওনা করে দেয়, বাড়ির দিকে আসতেছিল পথি মধ্যে রাত হয়ে যায়। রাত হওয়ার পরে তাঁবুর মাঝখানে শুয়ে পড়ে, মাঝখানের তাঁবু টানাইয়া, মরুভূমির মধ্যে তাঁবু টানাইয়া সেই তাঁবুর মধ্যে শুয়েছিল তিনজনে। এমন রাত্রি গহীন যখন হয়ে যায়, রাত্র যখন গভীর হয়ে যায়, রাত্র গভীর হওয়ার পর এমন এক ঝড় আসে, তারা কি করবে বুঝতে পারে না। মরুভূমির মধ্যে তিনজন মানুষ ওই মরুভূমির মধ্যে ওই তাঁবুর মধ্যে শুয়ে আছে। যখন ঝড় শুরু হয়ে গেল, ঝড় শুরু হয়ে যাওয়ার পর আমিনা বলতেছে, উম্মে আইমান বোন শোনো, আমার অন্তর কেমন যেন মনে হয় আমার শরীরের মধ্যে জ্বর চলে আসছে, আমার অস্থির লাগে, আমার শরীরটা কেমন কেমন যেন লাগে, আমি মনে হয় আর বাঁচবো না। উম্মে আইমান রে, আয় বোন আমার কাছে আয়। উম্মে আইমানকে ডাক দিয়ে বলতেছে, উম্মে আইমান আমার কাছে একটু বসো। মা আমিনা উম্মে আইমানকে ডেকে ডেকে বলতেছে, উম্মে আইমান রে, আমি মনে হয় আর বাঁচবো না, আমি মনে হয় আর বাঁচবো না, আমার মনে হয় সময় চলে আসছে, আমার কেমন যেন অস্থির অস্থির ভাব লাগে, আমার শরীরের মধ্যে এত পরিমাণ জ্বর ইতিপূর্বে কখনো আসে নাই, আমার মন বলতেছে আমি মনে হয় বাঁচবো না। উম্মে আইমান ডেকে ডেকে বলে, ও আমিনা বা, তোমার কিছু হবে না, তুমি কিছু হইবে না, তোমার কিছু হবে না, তুমি চিন্তা কইরো না, আমি তোমাকে ভালো করে তোমাকে সুস্থ করে রাখবো। ওপর দিকে শিশু মোহাম্মদ পাশে বৈশা বৈশা কাঁদে। উম্মে আইমানকে বলতেছে, ও বোন শোনো, আমার এই সন্তান সে যখন সে জন্মগ্রহণ করে নাই, এমন সময়তে সে পিতা হারাইছে, এমন সময় সে বাবা হারাইছে, সে কখনো পিতার স্নেহ পায় নাই, আদর যত্ন পায় নাই। ও উম্মে আইমান, আমি মনে হয় এই দুনিয়ায় আর থাকবো না, আবার মনে হয় ঘন্টা চলে আসে। ও উম্মে আইমান শোনো, আমি যদি দুনিয়া থেকে বিদায় একবার নিয়ে যাই, তুমি আমার শিশু মোহাম্মদকে লালন পালন করবা। ও উম্মে আইমান, তোমার কাছে আমার সন্তান এমন ভাবে জিম্মাদারি দিলাম, তুমি আমার সন্তানকে মায়ের আদর দিয়া রাখবা, আমার সন্তানকে মায়ের চিহ্ন দিবা, তাকে কখনো তুমি কষ্ট দিবা না। অপর দিকে শিশু মোহাম্মদ মায়ের কথা শুনে আর চিল্লা পাল্লা করে, মায়ের উপরে উঠিয়া চিল্লা পাল্লা শুরু করে দিছে, কান্নাকাটি করতেছে এমন ভাবে কেমন যেন তার মা দুনিয়া থেকে বিদায় নিবে। এমন করতে করতে একটা সময় মা আমিনা দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়। মা আমিনা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়,
যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, উম্মে আইমান কাঁদা শুরু করে দেয়, এখন আমি কি করব কি করব। অপরদিকে শিশু মুহাম্মদ এমন আবার চিৎকার শুরু করে দেয়, ইতিপূর্বে কয়েকবার অজ্ঞান হয়ে গেছে, আর এরপরে এমন ভাবে চিল্লায় আর বনে বনে পাবে আর বলে, বাবাকে দেখতে আইসা মাকে হারাইলাম। শিশু মোহাম্মদ কাঁদে আর বলে, আল্লাহ, আবার মাকে নিয়ে গেছো, আবার মাকে কেন নিয়ে গেলা? শিশু মোহাম্মদ কাঁদে মামা বলে আর বলতে লাগে, ও মা, কেমনে তুমি চইলা গেলা এই দুনিয়া ছেড়ে, আমি একা কেমনে থাকবো এই দুনিয়ার ঘরে, কেমনে আমি থাকবো বলো এই দুনিয়ার ঘরে। ও বাজার, শিশু নবী বাবাকে দেখতে আইসা তার মাকেও হারাইয়া গেল, চিল্লা পাল্লা করে। উম্মে আইমান কি করবে বুঝতেছে না। একটা সময় মা আমেনাকে দাফন দেওয়ার পরে, মা আমেনাকে দাফন দেওয়া হয়ে যায়। মা আমেনাকে দাফন দেওয়ার পরে যখন উম্মে আইমান শিশু মুহাম্মদকে নিয়ে বাড়ি চলা শুরু করছে, অপরদিকে দাদা আব্দুল মুত্তালিব চিন্তা করে নিজের মধ্যে, আর কলিজা কেমন যেন আনসান আনসান করে, নিজের মধ্যে অস্থির ভাব করে, আর এদিকে ছুটাছুটি করে। একবার যায় সাফা পাহাড়ে, আবার যায় মারুয়া পাহাড়ে। তার মন যেন কেমন সহ্য হয় না, তার মনের মধ্যে কেমন যেন অস্থির অস্থির ভাব। এখনো কেন পর্যন্ত আসে না, তার নাতি কেন বাড়িতে আসে না, এমন ভাবে সেই দৌড়াদৌড়ি করে। একবার যায় এই পাহাড়ে, আরেকবার যায় ওই পাহাড়ে, দৌড়াদৌড়ি করতে থাকে। এমন সময় দেখে দূরে একটা উটের পিঠে উঠিয়া দুইজন মানুষ, চেহারা বোঝা যায় না, আসতেছে। দুইজন মানুষ আসতেছে, দূরে দেখা যায়। আব্দুল মুত্তালিব চিন্তা করে, দুইজন মানুষ কেন দেখা যায়, আমি পাঠাইলাম তিনজন, কেন দুইজন মানুষ আসে? না জানি আমার কলিজায় আঘাত লাগে, আমার কপাল নাকি পুড়ে। পাঠাইলাম তিনজন, ওই আসলো দুইজন, না জানি কে দুনিয়ায় নাই, কাকে যেন আমি আজকে হারাইতে বসছি। যখন কাফেলা আস্তে আস্তে সামনে আসে, সামনে যখন কাফেলা আসে, আসার পরে দেখে ছোট্ট শিশু মুহাম্মদ, আর সেই সাথে উম্মে আইমান তাকে ধরে আসতেছে, কান্না করতেছে। দাদা আব্দুল মুত্তালিব সাথে সাথে দৌড়ে পাগলের মতো ছুটে যায়, কেঁদে কেঁদে বলে, বাবা, আজকে আবার কপাল পুড়ছে। অপরদিকে ওই শিশু মুহাম্মদ ওই ওর থেকে লাফ দিয়ে নেমে দৌড়ে এসে দাদাকে জড়াইয়া ধরছে। দাদাকে এসে বলতেছে, দাদা, বাবাকে দেখতে যাইয়া আমার বাকে হারাইয়া ফেলাইছি। ও দাদা, আমার বাবাকে দেখতে যাইয়া আমার মাকে দুনিয়া থেকে বিদায় দিয়ে আসলাম। ও দাদা,
তুমি বলো আমি এখন বাবা মাকে কোথায় পাবো? আমি এখন কার কাছে যাব? কার কাছে আমি বড় হব? কে আমাকে আদর করবে? কে আমাকে গোসল করাইয়া দিবে? কে আমাকে লালন পালন করবে? কে আমাকে আদর করবে? দাদা বলো। ও দাদা, তুমি আমাকে বলো, তুমি আমাকে বাবার মতো আদর করবানি? দাদা বলো, তুমি কি আমার মায়ের মতো আদর করবানি? আব্দুল মুত্তালিব এইভাবে চিৎকার করে আর বলতেছে, দাদা তুমি কান্দো না, কান্দো না। আমি যখন তোমার দাদা বাঁচে আছি, তোমাকে ক্ষতি করার মতো দুনিয়ায় আর কেউ থাকবে না। শিশু মোহাম্মদ চিৎকার করে কাঁদে, দাদাকে জড়ায় ধইরা কাঁদে, আর নিজে বুক ভাসায় ফেলে কাঁদতে কাঁদতে আর বলতে থাকে, দাদা তুমি কি আমার মায়ের মতো যত্ন করতে পারবানি? তুমি কি আমার মায়ের মতো আদর করতে পারবানি? আমার তো বাবা নাই, আমার তো মা নাই, আমি কাকে নিয়ে বাঁচবো? ও দাদা তুমি আমাকে একটু বলে দাও, আমি সারাটা জীবন কাকে নিয়ে থাকবো? বাজার শিশু নবী যখন বাবা মা হারাইয়া গেল, বাবাকে হারাইল জন্মের আগে, যখন 6 বছর হয়ে যায়, 6 বছর হওয়ার পরে তার পিতাকে হারানোর পরে মাতাকেও হারায় ফেলে। যখন তার মা হারাইয়া যায়, সে এতিম হয়ে যায়, দাদা আব্দুল মুত্তালিব তাকে লালন পালন করতে থাকে। আব্দুল মুত্তালিব তাকে দেখাশোনা করে আর তাকে বড় করতে থাকে। একটা সময় যখন সে বড় হয়ে যায়, যখন তার কাছে নবুয়তের কাজ চলে আসে, নবুয়তের দফতর যখন তার জন্য শুরু হয়ে যায়, আব্দুল মুত্তালিব তখন দুনিয়ায় নাই। আবু তালেব তখন তাকে দেখাশোনা করে। 40 বছর যখন হয়ে যায় নবীর, 40 বছর হওয়ার পর তার কাছে যখন জিবরিল আমিন আসার পরে তাকে ওহী নাজিল করেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে। জিবরিল আমিন তখন ওহী নাজিল করে, ওহী নাজিলের মাধ্যমে জানাই দেন, ও নবী আপনাকে আমি প্রেরণ করলাম, আমি আপনাকে পাঠাইলাম রহমাতুল লিল আলামিন বানাইয়া, আপনাকে রহমাতুল লিল আলামিন বানাইয়া পাঠাইলাম। আপনি সমস্ত জগতের জন্য রহমত স্বরূপ, আপনি আমার কালিমা মানুষের কাছে প্রচার করেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে নির্দেশ করে দিলেন, আপনাকে আমি রাসূল হিসাবে পাঠাইলাম, আপনাকে রাসূল হিসাবে পাঠাইলাম। আপনি জাহান্নামী বান্দাদেরকে জান্নাতের রাস্তায় নিয়ে আসবেন। আপনার কাজ হইল আপনি কখনো প্রতিশোধ দিবেন না, আপনি রহমাতুল লিল আলামিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য অগণিত কাফের বেঈমানকে তার আদর্শ দেখায় আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামে নিয়ে আসছেন। আর আপনার আমার চরিত্র ইহুদি বেঈমানদের চরিত্রকেও হার মানা, ঠিক না? আমাদের যে চরিত্র, আমাদের যে আদর্শ, আমাদের যে কাজকর্ম, মনে হয় যেন আমরা মুসলমানের সন্তান না, আমরা কেমন যেন ইহুদি বেধর্মীদের সন্তান। কথা কাজের মধ্যে ঠিক নাই, কাজে মিল নাই, কথার মিল নাই। এখনো পর্যন্ত পারলাম না মিথ্যা কথা ছাড়তে, পারলাম না হজ করার পরে আইসা নিজের বাড়ির আইল নিয়ে ঠেলাঠেলি থামাইতে, পারলাম না এখনো পর্যন্ত আরেকজনকে মাপে কম দিতে, পারলাম না এটা ফিরাইতে, পারলাম না এখনো পর্যন্ত আরেক ভাইকে ঠকাইয়া নিজে মাল লুণ্ঠন করে খাবো, পারলাম না নিজের মধ্যে এটা পরিবর্তন করতে, পারলাম না এখনো পর্যন্ত বাবা মায়ের ভাইয়ের বোনের হক আদায় করতে, পারলাম না এখনো পর্যন্ত 5
5 ওয়াক্ত আল্লাহকে সিজদা দিতে পারলাম না এখনো পর্যন্ত, রমজান মাসে হজ করতে, রমজান মাসে রোজা রাখতে পারলাম না এখনো পর্যন্ত, লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়েছি পারলাম না এখনো পর্যন্ত, একবার খানায় কাবা ধরে একটু জিয়ারত করার উদ্দেশ্যে খানায় কাবার দিকে রওনা করব পারলাম না এখনো পর্যন্ত, সেই কাজটা করতে পারলাম না এখনো পর্যন্ত। আমি নামাজ পড়লাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম ঠিকই, কিন্তু রসুলের তরিকা অনুযায়ী জীবন চালাইতে, তাহলে এই মুসলমানিত্বর দাম কি থাকবে? আপনাকে আমাকে এত সুন্দর একজন রসুল পাঠাইছেন, আপনার আমার জন্য একজন পয়গম্বর দিছেন, রহমাতুল লিল আলামিন। আর সেই রহমাতুল লিল আলামিনের কাজ কি? তিনি আপনাকে আমাকে শিখিয়েছেন। তিনি উম্মতের জন্য একজন মুআল্লিম হিসেবে প্রেরিত হয়েছেন। কোরআন হাদিসের মধ্যে কি আছে না আছে সব শিখাইছেন কে? আপনার আমার নবী, আমার আপনার রসুল বলতেছেন, ও আমার উম্মতেরা, আমার কাছে ওহী নাজিল হয়েছে, তোমরা যদি আমার কথা না শোনো তোমাদের জন্য আরেকটা জান্নাতের জায়গা যেহেতু আছে, আরেকটা জাহান্নামেরও জায়গা আছে। ভালো কাজ করবা, তোমাদের জন্য জান্নাতের জায়গা। আর যদি আমার কথা না চলো, আমার রসুলের তরিকা যদি না চলো, আল্লাহ রসুল বলতেছে আমার কথা চলবা না, আমার কথাবার্তা রসুলের তরিকা আনবা না, চলাচলের মধ্যে রসুলের তরিকা আনবো না, নিজের ব্যবসা বাণিজ্যের মধ্যে রসুলের তরিকা থাকবে না, নিজের বাড়ির মধ্যে রসুলের তরিকা থাকবে না, রসুলের সুন্নত থাকবে না। আল্লাহ রসুল বলতেছেন, ও আমার উম্মতেরা, তোমরা শোনো, তোমরা যদি আমার কথা না শোনো, কিয়ামতের ময়দানে তোমাদের জন্য এমন জাহান্নামের আগুন জ্বালাইবে সেটা তোমরা সহ্য করতে পারবে না। এমন কঠিন আযাব, জাহান্নামের কঠিন আযাবের কথা আমরা অনেক শুনেছি, যে আল্লাহ তাআলা জাহান্নামের ফেরেশতাকে ডাক দিয়ে বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, ও জাহান্নামের ফেরেশতারা, তোমরা আমার এই গুনাহগার বান্দা যারা আছে, যাদেরকে আমি এত আদর যত্ন কইরা লালন পালন করছি, কিন্তু তারা আমার কথা শুন নাই, এই সমস্ত খারাপ গুনাহগার নাখান্দা বান্দাদের জন্য জাহান্নামের আগুন রেডি করো। বাজান মনের কান দিয়ে শোনেন, জাহান্নামের ফেরেশতারা ছুটে যাবে জাহান্নামের দিকে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামে যাওয়ার পর জাহান্নামের আগুনকে জ্বালাইতে থাকবে। জাহান্নামের আগুন যখন 1000 বছর পর্যন্ত জ্বালাইল, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালাইল, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালাইল। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুন যখন জ্বলল, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানোর পর জাহান্নামের আগুন যখন সাদা বর্ণ হয়ে গেল, জাহান্নামের ফেরেশতারা মালিকের দরবারে উপস্থিত হয়ে গেল। ও মালিক, ও মালিক, তুমি অর্ডার করেছিলা জাহান্নামী বান্দা বান্দীদের জন্য জাহান্নামের আগুনকে জ্বালাইতে, জাহান্নামের আগুনকে আমরা জ্বালাইছি। 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালাইলাম, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালাইলাম, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালানোর পরে যখন দেখলাম সাদা বর্ণ হয়ে গেছে, ও মালিক, তোমার গুনাহগার বান্দা বান্দাবান্দির জন্য ঠিক আছে। আবার মালিক ডাক দিয়া কয়, ও জাহান্নামের ফেরেশতারা, আমার গুনাহগার বান্দা তাদেরকে আমি কত আদর যত্ন কইরা পালছি। যখন শীতের সময় আসছে ল্যাপ তোশকের ব্যবস্থা করে গরম পানির ব্যবস্থা করে দিয়েছিলাম। যখন গরম আসতো গরমের সময় এসি ফ্যানের ব্যবস্থা করে দিয়েছিলাম, যাতে আমার বান্দা বান্দি কষ্ট না পায়। ও জাহান্নামের ফেরেশতারা, ও জাহান্নামের ফেরেশতা, যাও যাও জাহান্নামের আগুনকে জ্বালাইতে থাকো। জাহান্নামের ফেরেশতারা অর্ডার পাইয়া আবার যাবে জাহান্নামে। জাহান্নামের ফেরেশতারা
জাহান্নামের আগুনকে জ্বালাইবে। জ্বালাইতে জ্বালাইতে যখন আবার 1000 বছর পর্যন্ত জ্বালাইল, 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে যখন জ্বালাইল, জাহান্নামের আগুন যখন লাল হয়ে গেল, জাহান্নামের ফেরেশতারা মালিকের দরবারে উপস্থিত হয়ে গেল। ও মালিক, তোমার গুনাহগার বান্দা বান্দির জন্য জাহান্নামের আগুনকে রেডি করলাম। ও মালিক, তোমার বান্দা বান্দির জন্য এই জাহান্নামের আগুন হবে নাকি? আবার মালিক ডাক দিয়া কয়, ও জাহান্নামের ফেরেশতারা, না না না, এই আগুন দ্বারাও হবে না। ও জাহান্নামের ফেরেশতারা, আমি আমার বান্দাকে কত আদর কইরা বানাইছি, কত আদর কইরা আমার বান্দাকে পালছি, 1000 রকমের খাবার খাওয়াইছি, আমার বান্দাকে কত কষ্টের মধ্যেও শান্তি দিয়ে দিছি। যখন গাভীটা ওই গোয়াল ঘরে বাঁধা থাকে, যখন একটা গরু সে বাছুর জন্ম দেয়, এক খাটের মধ্যে ওই বাছুরকে রেখে দেওয়া হয়, আর গরুটাকে আরেক খাটের মধ্যে আরেকটা খুঁটির মধ্যে বেঁধে রাখা হয়। রাত্র যখন গভীর হয়ে যায়, ওই বাছুরটা কেমন জানো বলতে থাকে, মা আমার গলা শুকিয়ে গেছে, আমাকে একটু দুধ দাও। ওই গরুটা বলতেছে, বাবা শোনো, ওই আমাদের যখন সকাল হয়ে যাবে, আমাদের বাড়িওয়ালা, আমাদের মালিক যখন তোমাকে আমাকে ঘর থেকে বের করবে, ঘর থেকে বের করার পর যখন আমার কাছ থেকে দুধ দহন করার পরে, দুধ দহন করার পর যতটুকু দুধ বাকি থাকবে অতটুকু খেয়ে মালিকের শুকর আদায় করবা। ও জাহান্নামের ফেরেশতারা, ওই বাছুরটাকে খেতে দেই নাই, আমার বান্দা বান্দিদের জন্য দুধটাকে বরাদ্দ করে রাখছে। এত কষ্ট বাছুরকে দিলাম, বাছুরটা কষ্টকর, বান্দা বান্দে যেন কষ্ট না পায়। ও জাহান্নামের ফেরেশতারা, আমার বান্দাকে কষ্ট দেই নাই, আমার বান্দাকে বড় আদর কইরা বানাইছি, আমার বান্দা কথা শোনে নাই। যাও যাও যাও, জাহান্নামের আগুনকে আরো জ্বালাইতে থাকো। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের ফেরেশতাদেরকে অর্ডার করে দিবেন, জাহান্নামের ফেরেশতারা আবার চলে যাবে জাহান্নামে। জাহান্নামের ফেরেশতারা জাহান্নামের আগুনকে জ্বালাইতে থাকবে, আবার জ্বালাইতে জ্বালাইতে আবারও 50,000 বছর পর্যন্ত, 1000 বছর পর্যন্ত জ্বালাইবে। আবার যখন জাহান্নামের আগুন 1000 বছর পর্যন্ত জ্বালাইল, 1000 বছর পর্যন্ত যখন জ্বালানো হয়ে গেল, জাহান্নামের আগুন লাল লাল থেকে অন্ধকার কুৎসিত কালো হয়ে যায়। জাহান্নামের আগুন এখন অন্ধকার কালো হয়ে গেছে অমাবস্যার মতো। এমন জাহান্নামের আগুন, এই জাহান্নামের আগুনে যাওয়ার মতো ক্ষমতা আপনার আমার কারো আছে? দুনিয়ায় একটা কুপিবাতি সাধারণ আগুনের মধ্যে আপনাকে যদি বলা হয় 1 সেকেন্ড বা 2 সেকেন্ড এই আগুনের মধ্যে হাতটা দাও, আপনারা দিবেন কেউ? সাধারণ আগুনে যদি আমি 1 সেকেন্ড 2 সেকেন্ড রাখতে না পারি আঙ্গুল, তাহলে ওই কিয়ামতের ময়দানে আল্লাহর হাবিবের কথা না শুনে, যে রহমাতুল্লিল আলামিন আপনার আমার জন্য রহমত স্বরূপ নাজিল হয়েছেন, তিনি বলতেছেন, ও বান্দা, ও বান্দা, ও বান্দি, তোমরা খারাপ কাজ ছেড়ে দাও, মিথ্যা ছেড়ে দাও, অশ্লীল কাজ ছেড়ে দাও, জান্নাতের রাস্তায় আসো, নামাজের দিকে আসো, ওলামায়ে কেরামের দিকে আসো, আহলে হকের দিকে আসো, তোমরা গানের কাজ, খারাপ কাজ, অন্যায় কাজ, অশ্লীল কাজ, গর্হিত কাজ ছেড়ে দাও। তোমরা যদি ওই জাহান্নাম থেকে বাঁচতে চাও, এই সব খারাপ কাজ ছেড়ে দাও, জান্নাতের দিকে আসো। যদি জান্নাতের দিকে সময় শেষ হয়ে গেছে,
যদি জান্নাতের দিকে আসতে চাও তাহলে অবশ্যই ওলামায়ে হক্কানি যেদিকে ডাকে, যেদিকে আপনাকে আমাকে ডাকে, আমাদের সাড়া দেওয়া উচিত, ঠিক কিনা বলেন? এজন্য আসুন আমরা আজকে এই মাহফিল থেকে আমরা প্রতিজ্ঞাবদ্ধ হব যে এই মাহফিল থেকে আমরা 10টা ভাই বা 10 জন ভাই এমনভাবে আমরা নিজেরা প্রস্তুতি গ্রহণ করব, আল্লাহ তাআলা যেন আপনাকে আমাকে সবাইকে এমনভাবে দিনের পথে কবুল করেন, আমরা যেন আমাদের সমস্ত কাজ থেকে দিনকেই প্রাধান্য দিতে পারি, এমন কিছু ভাইকে আমরা আজকে প্রতিজ্ঞাবদ্ধ হতে পারি। আমরা যদি পারি তাহলে আজকের এই মাহফিল সফল। আল্লাহ তাআলা আপনাকে আমাকে দিনের পথে কবুল করুন। সকলে বলুন আমিন। একটু দোয়া করে দে, কি বলেন? যেহেতু এখন নামাজের বিরতি, আমরা একটু দোয়া করি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ইয়া রব্বানা ইয়া রব্বানা ইয়া রব্বানা, মাফ করে দাও জীবনের সব গুনাহ, জীবনে না করিলাম বন্দেগী, এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। ও মালিক, আজকের এই মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আজকে যারা আলোচনা করবে সকলের আলোচনা কবুল করিয়া নাও ইয়া রাব্বুল আলামিন। এই মাহফিলের উসিলায় হেদায়েতের রাস্তা তুমি বুলন্দ করিয়া দাও। যে সমস্ত ভাইয়েরা এত পরিশ্রম করতেছে, কষ্ট করে মাহফিলটাকে ইন্তজাম করতেছে, আল্লাহ সকলের মেহনতগুলো তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। যারা কষ্ট করে বসে আছে পর্দার অন্তরালের মা, ইয়া রাব্বুল আলামিন সবাইকে কবুল করিয়া নাও। সকলের গুনাহগুলি মাফ করে দাও, সকলের গুনাহগুলো মাফ করিয়া দাও ইয়া রাব্বুল আলামিন। আমাদের হাতের সাথে যে সমস্ত মুরব্বীরা আছে ইয়া রাব্বুল আলামিন, আমাদের বাপ মা দাদা দাদি ময় মুরব্বী যারা কবরে চলে গেছে, সকলের কবরগুলো তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও ইয়া রাব্বুল আলামিন। শেষকালে ফরিয়াদ, তোমার রাসূলকে স্বপ্নে না দেখাইয়া আমাদের সামনে মালাকুল মউতকে পাঠাইও না। একটা গুনাহ থাকা অবস্থায় আমাদের সামনে মালাকুল মউতকে পাঠাইও না। যেখানে মৃত্যু দিবা কোনো আপত্তি নাই, মৃত্যুর সময় মুখে মানের কালিমা জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।